হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আমরাও বেশ ভালো আছি, সুস্থ আছি। তো আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। এই ভিডিওটা হলো 9 তারিখের ভিডিও। আমার ডেট ঠিক মনে ছিল না, তবে যতটুকু মনে হলো 9 তারিখেরই ভিডিও হবে। তোমাদের দাদাভাই যেদিনটা বাড়ি এসেছে আর তার পরের দুটো দিন এত পরিমাণে মেঘলা, তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না। যেদিন এসেছে সেদিনও সারাদিন বৃষ্টি, তারপরের দিন আমরা এক্সাম দিতে গেছিলাম, সারাদিন ভিজে ভিজে বাড়ি এসেছেও ভিজে ভিজে। আর আজকেও কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে সকাল থেকে বৃষ্টি। আর এই যে দেখতে পাচ্ছ সব অন্ধকার অন্ধকার লাগছে, এত পুরো অন্ধকার হয়ে রয়েছে। জানি না আজকে কি করে যেতে পারবো। তো এত বৃষ্টি সকাল থেকে শুরু হয়েছে। ব্যাগ ট্যাগ সব গুছিয়ে রেখেছি আমি। তো বলতে পারছি না, বৃষ্টি না ছাড়লে তো বেরোতে পারবো না। আর এবার আমরা স্কুটি নিয়ে যাচ্ছি এখান থেকে। কেন কি তোমরা হয়তো অনেকেই ভাবছো যে হঠাৎ করে কেন স্কুটি নিয়ে যাচ্ছি। দাদাভাই যেহেতু বাইক ওখানে আছে, আর স্কুটি আমি এতটা দূরে কোথাও নিয়ে যাইনি। বাইকটা এনফিল্ডটা ঠিক আছে দূরের জন্য, বাট এবার আমি স্কুটি নিয়ে যাচ্ছি। প্রথমবার আমার স্কুটি যাচ্ছে ওখানে। তার পিছনে একটা কারণ হচ্ছে, সব থেকে বড় কারণ, তোমাদের দাদাভাইয়ের বাইকটা বিক্রি করে দেওয়া হয়েছে। তোমরা শুনলে অবাকই হবে, কিন্তু এটাই সত্যি। আগের বাড়ি ও যেদিন চলে যায় তার আগের দিনই বাইকটাকে ও বিক্রি করে দিয়েছে। তার পিছনে সব থেকে বড় রিজন হলো, অন্য একটা কারণ আছে যেটা তোমাদের জন্য সারপ্রাইজ রয়েছে। তোমরা গেস করো দেখি কি হতে পারে। তো সেই কারণে বাইকটা বিক্রি করা হয়েছে। নতুন বছরে তোমাদের জন্য স্পেশাল কিছু আসছে 2026 সালে। তো আমি ভাবিনি যে ও আগের বাড়ি বিক্রি করবে। এমনি আমাদের মধ্যে প্ল্যানিং ছিল বাইকটা যত তাড়াতাড়ি পসিবল বিক্রি করে দেবো। তো বাইকটা আমি বলেছিলাম এই বছরের শেষে বিক্রি করতে, যাতে ওর খুব একটা প্রবলেম না হয়। কিন্তু ও বললো ঠিক আছে চলো, এক মাস মানে একবার ছুটি আগেই বিক্রি করে দিই, পরের বারটা তোমার স্কুটি নিয়ে মেকআপ করা যাবে। তো সেই জন্যই আমার স্কুটিটা ওখানে যাচ্ছে। আর কি বলো তো, দুটো মানুষের দুটো গাড়ি ঠিক পোষায় না, মানে একটা গাড়ি সবসময় পড়েই থাকবে। আর ওর যেহেতু এনফিল্ডের শখ, আর আমারও, তো একটু মনটা খারাপ লাগছে যে এইবার আর ওর বাইকটা চেপে ঘোরা হবে না। যখন যেখানে মন চেয়েছে বাইক নিয়ে বেরিয়ে গেছি। তো সেইটা একটু মন খারাপ, ওরও মন খারাপ, আমারও মন খারাপ। আগেরবার কিছু মনে হয়নি, আগেরবার তো ছিল, বাট এইবারটা আমার স্কুটিতে চলবে। তো সেই জন্যই চলো তোমাদেরকে আমি বলেই দিই, আমরা সামনের বছরে মানে এই বছরের শেষেই ভেবেছিলাম, তারপরে ভাবলাম না, একবারে নতুন বছরে আমরা একটা নতুন বাইক নিচ্ছি এনফিল্ডেরই, যেটা নিউ মডেল, সেটাই নেব। যার জন্য ও ওই বাইকটাকে বিক্রি করে দিয়েছে। আর ওই বাইকটা অনেক দিনই হয়ে গেছে, প্রায় ও সার্ভিস পাওয়ার পরপরই নেওয়া। সেই কারণে বাইকটা বিক্রি করে দেওয়া হয়েছে। তোমাদেরকে শেয়ারও করিনি, আমি ভেবেছিলাম একবারে নতুন বাইক নিয়েই শেয়ার করব। তারপরে দেখলাম অলরেডি কমেন্ট আসতে শুরু করেছে, স্কুটি কেন নিয়ে যাচ্ছ, দাদাভাইয়ের বাইক কী হলো। তো ভাবলাম চলো তোমাদেরকে জানিয়েই দিই। তো এই কারণেই নতুন বাইকও তোমরা খুব তাড়াতাড়ি দেখতে পাবে, আর কিছু মাসের অপেক্ষা। তো সত্যি বলতে প্রথম কদিন আমার খুব মন খারাপ করেছে, কারণ এনফিল্ড আমার খুব একটা শখের বাইক। তাহলে ভাবো ওর কতটা মন খারাপ করেছে। যতই নতুন বাইক নিই না কেন, মানে ওটা একটা প্রথম নেওয়া জিনিস। আমি চাইলে এখন নতুন স্কুটি নিতে পারি, কিন্তু ওইটা আমার প্রথম টিউশনি পড়ানো, স্কলারশিপের টাকাতে নেওয়া স্কুটি। সেই জন্য আমি তো বিক্রি করছি না যতদিন না ওটা খারাপ হচ্ছে, বাট ওর ইচ্ছা একটা নতুন মডেল নেবে, সেই জন্য ওটাকে বিক্রি করে দিল। তো পরে তো তোমরা দেখতেই পাবে কি বাইক নিচ্ছি না নিচ্ছি। আর আমার তো ইচ্ছা আছে যে আমি ওকে সেটা গিফট করব, মানে এই বাইকে যতটুকু টাকা আছে সেটুকুনি, আর বাকি টাকা দিয়ে আমার ইচ্ছা আছে ওকে আমি বাইকটা গিফট করব। তো যাই হোক, এদিকে দেখো সকাল সকাল বসে পড়েছি লুচি বানাতে। মানে মাই সমস্ত কিছু করেছে অলরেডি, অনেকটা বেলেও নিয়েছে। তারপরে মা বললো আমি ভেজে নিচ্ছি, তুই আর কয়েকটা আছে আমাকে বেলে দে, নয়তো লেট হয়ে যাবে। সেজন্য আমি বসেছিলাম বেলতে, কিন্তু আমার লুচি বেলা মায়ের পছন্দ হলো না, যে কারণে আমাকে এখানেই এটাকে স্থগিত রাখতে হলো। কারণ আমার বানানো লুচিগুলো কড়াইয়ে ছাড়ার পর সেগুলো ফুল ছিল না, যে কারণে আমার মায়ের পছন্দ হয়নি। তো সেই জন্য বললো তুই ছেড়ে দে, আমি করে নেবো। এই যে দেখো একদম পুরো ফুলকো ফুলকো লুচি মা যেগুলো বানিয়েছে। বাট আমি কেন জানি না একদিকে পাতলা একদিকে মোটা করে ফেলছিলাম, যে কারণে লুচিগুলো আর ফুল ছিল না। তো সেই জন্য মায়ের আবার একটু পারফেক্ট জিনিস না হলে পছন্দ হয় না। আমাদের তো যা হলো হলো, চলো খাওয়া গেলেই হলো, কিন্তু আমার মায়ের সেটা হবে না, একদম পারফেক্ট হতে হবে। যাই হোক, তো এইদিকে দেখতে পাচ্ছ মা লুচি ভাজছে, আর এটা তো তোমাদের দাদাভাইয়ের ফেভারিট খাবার। তো ওইদিকে আমার অনেক কাজ আছে, আবার এই বৃষ্টির মাঝে যেতে হবে, যে কারণে আগের দিন রেনকোটটা নিয়েছিলাম। তবে তোমাদেরকে কয়েকটা কথা বলি, এরপর তোমরা নতুন কিছু ভিডিও দেখতে পাবে, মানে আমাদের নতুন ডেস্টিনি, সেটা কোথায় তোমরা নেক্সট ব্লগে দেখতে পাবে। আপাতত আমি কিছু বলছি না, কিন্তু তোমরা নেক্সট ব্লগ থেকে সেগুলো দেখতে পাবে। জানি না, ভগবান হয়তো আমাদের এমন কিছু পরীক্ষা নিচ্ছে যেগুলো সময় না হলে আমরা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো না। আবার যদি পরিস্থিতি সেরকমের হয় অবশ্যই আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। যাই হোক, তো এইদিকে দেখো লুচি গরম গরম একদম পুরো ভাজা চলছে, আর ওদিকে এখনও ঘুগনিটাও বানানো হয়নি, ওটাও বানানো হবে। তো এটাই হচ্ছে সকালের ব্রেকফাস্ট। আর এই দুদিন পরপর যেহেতু চিকেন খাওয়া
খাওয়া হয়েছে, সেই কারণে আজকে চিকেন হবে না। আজকে রান্নাবান্নায় মাকে বলা হয়েছিল যে মাছ করার জন্য। আর আমি তো প্রথমে বলছিলাম বর্ষার দিনে খিচুড়ি হয়ে যাক, তারপরে তোমাদের দাদাভাইয়ের খিচুড়ি পছন্দ না, আমারও খুব একটা ভালো লাগে না, প্রেশার কুকারে খিচুড়ি হলে ঠিকঠাক আছে। তো সেই জন্য আবার মাছের ঝোল বানানো হয়েছিল। এই যে দেখো গরম গরম লুচি ঘুগনি রেডি হয়ে গেছে, তোমাদের দাদাভাইয়ের জন্য আমি নিয়ে যাচ্ছি। আর ও এইদিকে বসে পড়েছে, একদম বৃষ্টি পড়ছে বাইরে খুবই জোরে জোরে, আর এইদিকে গরম গরম লুচি ঘুগনি। এরকম ব্রেকফাস্ট হলে কিন্তু মন্দ হয় না। এই যে দেখো আমি তোমাদেরকে দেখাচ্ছি, দেখো বাইরে কিন্তু ভীষণ জোরে জোরে বৃষ্টি পড়ছে। তারপরে আমি তো লুচি খাবো না বলছিলাম, কিন্তু আমাকে খাইয়ে দিল। আমি খাবো মুড়ি ঘুগনি, কারণ এটাই আমি খাই, তোমরা সেটাও জানো। তোমাদের দাদাভাইয়ের এই দিক হয়ে যাওয়ার আরও একটা যেটা বড় কারণ ছিল, সেটা হচ্ছে এই যে স্কুটিটাকে নিয়ে যাওয়ার। কারণ জানো আমাদের এদিক ওদিক বেরোতে হয়, শুট থাকে ওখানে গেলে, তো তখন প্রচুর প্রবলেম হবে বাইক না থাকলে। এই গিয়ে আবার 2-1 দিনের মধ্যে এসে স্কুটি নিয়ে যাওয়া, সেটাও একটা প্রবলেম। সেই কথা ভেবেই কিন্তু আমরা স্কুটিটা নিয়ে যাব ঠিক করেছিলাম প্রথম দিনেই। তো এই যে দেখো বেরিয়েও পড়েছি, মাঝে আর কোনো ভিডিও শ্যুট করতে পারিনি, এত বৃষ্টি হয়েছে, বৃষ্টি মাথায় নিয়ে বেরোতে হয়েছে। ওই 3-4টের দিকে বেরিয়েছিলাম, কারণ সারা দিন আমরা ওয়েট করে দেখেছি বৃষ্টি থামেনি, তাই বাধ্য হয়ে বৃষ্টি মাথায় নিয়ে বেরিয়েছি। আর তোমরা অনেকে জিজ্ঞাসা করেছো এই জায়গাটা কোথায়, এটা হচ্ছে বেথুয়ার যে টোল ট্যাক্সের ওই জায়গাটা ছাড়িয়ে এসে ওই জায়গায়। এখানে আমরা বরাবর যাওয়ার সময় চা খাই বা আসার সময় চা খাই, তো আজকেও দাঁড়িয়ে পড়েছি। আর এখন একটু বৃষ্টিটা থেমেছে, দেখতেই পাচ্ছ রেনকোট পরেই রয়েছি, তোমাদের দাদাভাইও আছে। আর স্কুটিতে তো ব্যাগ আছে, তার উপরে প্রচুর অসুবিধা হচ্ছে, মানে খুবই অসুবিধা হচ্ছে যেটাকে বলে, অনেকগুলো ব্যাগ হয়ে গেছে, কিন্তু স্কুটিটাও নিয়ে যেতে হতো, সেই কারণেই আর কি এত কষ্ট করে যাওয়া, যার জন্য অনেকটা সময়ও লেগে গেছে। তো মাঝখানে আর কোনো ভিডিও শ্যুট করিনি, বৃষ্টি পড়ার কারণে ফোন বার করতে পারিনি। তো এই যে দেখো পৌঁছে গেছি, রাত প্রায় হয়ে গেছিলো যখন আমরা পৌঁছলাম, 7টার বেশি বাজে। তো চলো ঝটপট করে ফ্রেশ হয়ে নিই, আর তারপরে আমার জিনিসগুলো পরিষ্কার করব। এত নোংরা হয়েছিল, ঘরে ঝুলে ভর্তি, তারপরে এত নোংরা সেটা বলার বাইরে। তো চলো আমি ভাবছি এখনই পরিষ্কার করে নেবো, তার কারণ পরে পরিষ্কার করে আমি থাকতে পারবো না। সেই জন্য ওকে বললাম তুমি যা করবে করো, আমি ফ্রেশ হয়ে বাদবাকি জিনিসগুলো পরিষ্কার করে নিই। তো এই যে দেখতে পাচ্ছ এগুলো সব মুছে নিয়েছি। আর বর্ষায় না একটা গন্ধ আসছে ভ্যাপসা ভ্যাপসা, যেটা আমার একদম সহ্য হচ্ছিল না। তো সেই কারণে দেখো সব মুছে একদম পরিষ্কার করে নিচ্ছে। এই যে দেখতে পাচ্ছ পুরো যা যা ছিল, আমি সচরাচর পরের দিনই পরিষ্কার করি, কিন্তু আজকে ভাবলাম যে হাতে তো সময় রয়েছে, 1-1.5 ঘন্টার মতন সময় লাগবে, চলো আজকেই পরিষ্কার করে নিই। তো সেই জন্য দেখো এক এক করে সমস্ত কিছু পরিষ্কার করে নিচ্ছি, যা যা ছিল সব। প্রথমে ভেবেছিলাম খাট আর ড্রেসিং টেবিলটা পরিষ্কার করব, তারপরে ভাবলাম না, যা যা আছে সমস্তটাই মুছে নিই। তো সেই মতনই যেমন ভাবনা তেমন কাজ। আর এই যে দেখো কাপ কিনে কিনে আমার কত কাপের সেট হয়ে গেছে, তোমরা জাস্ট একবার দেখো। প্রত্যেক মেলাতে আমি কাপের সেট কিনি, এবারও কিনতে যাচ্ছিলাম, মানে তোমাদের দাদাভাই কিনে দিতে যাচ্ছিল ওই মেলার টাইমে। তারপরে আমি ভাবলাম না, অলরেডি 3টে সেট আছে, আর নেব না। তো এই যে দেখো এখানে কাপ প্লেটটা কিনতে হবে, আমার এই প্রচুর কাপ প্লেটের শখ, মানে আমার ঘরের শোকেসে দেখবে এই জিনিসগুলো তোমরা বেশি দেখতে পাবে। যাই হোক এই স্পুন সেটটা তোমাদের দাদাভাই নিয়ে এসেছিলো ক্যান্টিন থেকে আগেরবার না তার আগের বার। আর এখানে নিচের থাকে আছে গ্লাসগুলো, আগেরবার মেলা থেকে ও কাঁচের গ্লাসের একটা সেট কিনে দিয়েছিল। আর এই যেখানে বাটির প্রচুর সেট আছে বিয়েতে পাওয়া, তার মধ্যে আমি শুধু এই দুটোই বাইরে রেখেছি। যাই হোক, তো ওই দিকের কাজ কমপ্লিট, এবার হচ্ছে ড্রেসিং টেবিলটা গোছালেই আমার মোটামুটি সমস্ত কিছু গোছানো কমপ্লিট হয়ে যাবে। মানে আমাকে তোমাদের দাদাভাই বলছে তোমাকে করতে হবে না, ছেড়ে দাও, এত মানে সারাদিন জার্নি করে তারপরে আর কিছু করতে হবে না, বসো কালকে দুজনে করে নেবো। আমি বললাম যে না থাক, করতে যখন হবে চলো আজকেই করে নিই। সেই জন্য দেখো আমি একদম পুরো এতটা জার্নি করে এসেও শরীরটা অবশ্যই ক্লান্ত লাগছিল খুব, তবুও ওই মন মানছিল না, জিনিসগুলো খুব নোংরা হয়েছিল, সেটা দেখে আর আমি বসে থাকতে পারলাম না, তার জন্য দেখো লেগে পড়েছিলাম। আর ও এসে ঝুলটা একটু ঝাড়ু দিয়ে ঝেড়ে দিয়েছে, কারণ বেডশিটটা চেঞ্জ করেছি, আর খাটের মাথাতেও ওই কাপড়ের ভিতর দিয়েও ধুলো গেছে। যাই হোক, তো সমস্ত কিছু গুছিয়ে রাখতে হবে, কারণ সবারই তো গোছানোর লোক থাকে না, মানে নিজেকেই সমস্তটা করতে হয়। সে যাই হোক, চলো আজকের মতন ভিডিওটা আমি এই পর্যন্তই রাখছি, খুব একটা বেশি আর বড় করব না। চলো টাটা সবাইকে, খুব তাড়াতাড়ি দেখাবে অন্য একটি ভিডিওতে।